সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, বিডি স্টক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রতিদিনের নেই আজকেও ঢাকা স্টক এক্সচেঞ্জে মার্কেট ক্লোজ হওয়া ইন্ডেক্স নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে আজকের এই ভিডিও আপলোড ডিসকাশন। তো চলুন আজকে ডিসকাশনটি শুরু করা যাক। আজকে অনেক দিন পর 1000 কোটি টাকা ভ্যালু ক্রস করলো ঢাকা স্টক এক্সচেঞ্জ, যা ইতিপূর্বে 22শে জানুয়ারিতে 1000 কোটি টাকা লেনদেন হয়েছিল। জানুয়ারি থেকে আজকে জুন জুলাই অনেক দীর্ঘদিন গ্যাপে কিন্তু মার্কেট 1000 কোটি প্লাস টার্নওভার করে মার্কেট কিন্তু এগিয়ে যাচ্ছে। তো আজকে টোটাল ভ্যালু ছিল 1019 কোটি 8 লাখ টাকা, সেখানে অ্যাডভান্স ছিল 237টি স্টক, আর ডিক্লাইন 109টি, আর আনচেঞ্জ ছিল 45টি। তো এখানে ডিএসএক্স, শরিয়া, DS30 সবগুলোই কিন্তু পজিটিভ ইমপ্রেশন গ্রো করেছে। আর আজকে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে ইন্ডেক্স ক্লোজ করেছে 5594.65, অর্থাৎ 5594 পয়েন্টে ক্লোজ করেছে, যা গতকালকে থেকে ইউনিট পয়েন্টে বেড়েছে 30.02, ইন্ডেক্স বেড়েছে এবং পার্সেন্টেজ ফর্মে 0.54 পজিটিভ গ্রোথ নিয়ে আজকে মার্কেট ক্লোজ করেছে। তো এটা একটা ভালো নিউজ যে অনেকদিন পরে, দীর্ঘ 6 মাস পরে, 7 মাসের মাথায় 1000 কোটি টাকা একটা মাইলফলক অতিক্রম করতে পেরেছে। তো এটাতে বোঝা যাচ্ছে যে আসলে বিনিয়োগকারীরা আস্থা ফিরে পেয়েছে এবং বিনিয়োগ করতে উৎসাহ বোধ করছে। ছোট বড় সব ধরনের বিনিয়োগকারী মার্কেটে এখন অ্যাক্টিভ আছে, আর যার ফলশ্রুতিতে 1000 কোটি টাকা এখন লেনদেন শুরু হয়েছে। আর 1000 কোটি টাকা লেনদেন শুরু হয়ে গেলে কিন্তু 6000 ইন্ডেক্স বা 7000 ইন্ডেক্স যাওয়াটা খুব বেশি সময়ের ব্যাপার না, জাস্ট কন্টিনিউশন দরকার, ভলিউমের দরকার। ভলিউমটা ক্রিয়েট করতে পারলেই কিন্তু আমাদের যে ড্রিম যে ইন্ডেক্স লেভেল 6000 প্লাস 7000 নিয়ে যাওয়া সম্ভব। তো বরাবরের মধ্যে টপ গেইনারের মধ্যে দেখা যাচ্ছে বিগত কয়েকদিন ধরে যেসব সেক্টরগুলো এগিয়েছে তার মধ্যে এরাই আছে টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টরে আপ ছিল 43টা, ডাউন ছিল 10টি, আর টেক্সটাইল সেক্টর আনচেঞ্জ ছিল 5টি। পাশাপাশি ইন্স্যুরেন্স সেক্টর আপ ছিল 36, আর এখানে ডাউন ফর্মে ছিল 60টি, এখানে কোনো আনচেঞ্জ ছিল না। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং সেক্টর ভালো করছে, 30 শেয়ার আপ, আর ডাউনে ছিল 10, আর আনচেঞ্জ অবস্থায় আছে 2টো। ফার্মাসিউটিক্যালসও ভালো করছে, আজকে আপ 21টি আপ, ডাউন ফর্মে 11টি, আর আনচেঞ্জ অবস্থায় 1টি। ফুয়েল অ্যান্ড পাওয়ারের আপ হচ্ছে 15টি, আর ডাউন ফর্মে 3টি, আর হচ্ছে আনচেঞ্জে 2টি। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর আপ 12টি, ডাউন 8টি, আর হচ্ছে আনচেঞ্জে 1টি। ব্যাংক তুলনামূলক আজকে ভালো করতে পারে নাই, আপ 10টি আপ, তার মধ্যে ডাউন ছিল 14টি, আর আনচেঞ্জ আছে 12টি। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট সেক্টরের মধ্যে আপ হচ্ছে 10টি, ডাউন 9টি, আর আনচেঞ্জ আছে 4টি। তো মোটামুটি এই সেক্টরগুলো কয়দিন ধরে কিন্তু মার্কেট মুভ করতেছে এবং ইন্ডেক্সগুলো বাড়াচ্ছে। আর পাশাপাশি আমরা দেখব যে হল্টের শেয়ারগুলো নিয়ে কথা বলি। বিচ হ্যাচারি হল্টেড হয়েছেন 92 টাকা 20 পয়সায়, 8 টাকা 30 পয়সা বেড়ে 9.89% পজিটিভ গ্রোথ নিয়ে। দেশবন্ধু 32 টাকা 60 পয়সা ক্লোজ করেছে, 2 টাকা 90 পয়সা বেড়ে অলমোস্ট 10% পজিটিভ গ্রোথ নিয়ে যাচ্ছে। HR ট্যাক্স 50 টাকা 30 পয়সা ক্লোজ করেছে, 4 টাকা 50 পয়সা বেড়ে অলমোস্ট 10% পজিটিভ গ্রোথ নিয়ে। কাটালি টেক্সটাইল 16 টাকা 60 পয়সা ক্লোজ করেছে, 1.5 টাকা বেড়ে অলমোস্ট 10% পজিটিভ গ্রোথ। সালভো কেমিক্যাল 4 টাকা 60 পয়সা আজকে বেড়ে 50 টাকা 60 পয়সা ক্লোজ করেছে এবং 10% গ্রোথ নিয়ে আগাচ্ছে। তো পজিটিভ মুভমেন্ট থাকলে ভলিউম বাড়বে, ভলিউম বাড়লে আস্তে আস্তে ইন্ডেক্সটাও বাড়বে। পাশাপাশি আমরা টোটাল দেখি আজকে কোন কোন স্টকগুলা ইন্ডেক্সে মুভ করতে হেল্প করেছে। তার মধ্যে স্কয়ার ফার্মা যথেষ্ট পজিটিভ, কালকে থেকে 213 টাকা 10 পয়সা ছিল, আজকে ক্লোজ 214 টাকা 20 পয়সা। তারপর বেস্ট হোল্ডিংস, কোহিনুর, বিবিএস কেবলস, রবি, ব্যাংকের মধ্যে সিটি ব্যাংক, লাভেলো, ফরচুন, জিপিএস ইস্পাত, আল আলফা ব্যাংক, এই শেয়ারগুলো কিন্তু
মার্কেট ইন্ডেক্স মুভ করার ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ ভূমিকা রেখেছে। পাশাপাশি যাদের পোলার ফর্মে আছে, ড্র্যাগারে আছে, ব্যাটবিসি, জিপি, শাহজালাল ব্যাংক, ইবিএল, এনবিএল, বিকন ফার্মা, খান ব্রাদার্স, সি পার্ল, পূবালী ব্যাংক, ইউনিলিভার, এরা কিন্তু ড্র্যাগার হিসেবে আজকে নেগেটিভ ফর্ম করার কারণে নয়তো ইন্ডেক্স হয়তো আরও বাড়তে পারত। ব্যাটবিসি গতকালকে ক্লোজ করেছে 344 টাকা 80 পয়সা, আজকে ক্লোজ করেছে 340 টাকা 30 পয়সা, আর নেগেটিভ কিন্তু অনেক, অলমোস্ট 3। জিপিও সেম 248 টাকা 80 পয়সা গতকালে ক্লোজ করেছিল, আজকে ছিল 245 টাকা 10 পয়সা। এগুলো অনেক বড় শেয়ার, হিউজ শেয়ার, তো এদের ইন্ডেক্স মুভারের ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করে। আর যদি ফল করে ইন্ডেক্স কিন্তু লোয়ার ফর্মে চলে যেতে যথেষ্ট সহযোগিতা করে। ইন্ডেক্স পোলার, ইন্ডেক্স ড্র্যাগার আমরা দেখলাম। আর পাশাপাশি আজকে আপ ছিল 237টি কোম্পানি, আর আনচেঞ্জ ছিল 46, আর ডাউন ফর্মে ছিল 11টি শেয়ার। গেইনারের মধ্যে আজকে সালভো কেমিক্যাল, কাটেল টেক্সটাইল, বিচ্ছাচারী, এইচআরটি, দেশবন্ধু, ফার্স্ট পেনিনসুলা, বিবিএস কেবলস, বিএফসি, রিপাবলিক, এই ছিল। আর স্পেসিফিক আলাপ করা হয়েছে এটা সম্বন্ধে। তো এই ছিল আজকের মার্কেটের ক্লোজ হওয়া মার্কেটের সিনারিও। পাশাপাশি আজকে একটি নিউজ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। নিউজটি হচ্ছে ডিএসসি তে পি রেশিও বেড়েছে 2.44%। এখানে দেয়া আছে যে প্রাইস টু আর্নিং রেশিও সমান সমান মার্কেট প্রাইস অফ শেয়ার বাই আর্নিং পার শেয়ার, এটি আমরা পি রেশিও হিসেবে জানি। বলা হচ্ছে যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক বিদায়ী সপ্তাহে 30 জুন থেকে 4 জুলাই পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত পি রেশিও বেড়েছে। আলোচ্য বিষয়ে ডিএসসি পি রেশিও বেড়েছে 2.4%। এর আগে পুঁজিবাজারে ধারাবাহিক পতনের কারণে পি রেশিও সিঙ্গেল ডিজিটে নেমে আসছিল। এটা একটা পজিটিভ সাইন। বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসসি পি রেশিও ছিল 10.21 পয়েন্ট, আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে 10.46 পয়েন্টে, যার ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসসি পি রেশিও বেড়েছে 0.25 পয়েন্ট বা 2.44%। এর আগের সপ্তাহে 27 জুন পর্যন্ত ডিএসসি পি রেশিও ছিল 9.46 পয়েন্ট, আর সপ্তাহ শেষে তা অবস্থান করেছিল 10.21 পয়েন্ট। ফলে সপ্তাহ ব্যবধানে পি রেশিও বেড়েছিল 0.75 পয়েন্ট বা 7.93%। তো খাতভিত্তিক পিই রেশিও আলোচনা করে দেখা যাবে। ব্যাংক খাতে 6.12 পয়েন্ট, টেলিযোগ খাতে 7.98 পয়েন্ট, জ্বালানি ও বিদ্যুৎ খাতে 8.76 পয়েন্ট, সিমেন্ট খাতে 10.43 পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতে 13.77 পয়েন্ট, পাট খাতে 13.85 পয়েন্ট, খাদ্য ও আনুষঙ্গিক খাতে 14.27 পয়েন্ট, টেক্সটাইল খাতে 14.59 পয়েন্ট, সাধারণ বীমা খাতে 14.88 পয়েন্ট, প্রকৌশল খাতে 15.38 পয়েন্ট, আর্থিক খাতে 15.40 পয়েন্ট, ভ্রমণ ও প্রকাশ খাতে 16.63 পয়েন্ট, সেবা ও আবাসন খাতে 18.79 পয়েন্ট, আইটি খাতে 20.54 পয়েন্ট, ট্যানারি খাতে 21.02 পয়েন্ট, পেপার ও প্রিন্টিং খাতে 23.33 পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে 27.19%, আর বিবিধ খাতে 31.59 পয়েন্ট ও সিরামিক খাতে 80.17 পয়েন্ট অবস্থান করছে। প্রসঙ্গত, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মার্জিন ঋণের যোগ্যতা হিসাবে সর্বোচ্চ 40 পি রেশিও বেঁধে দিয়েছে। এই হিসাবে 40 পর্যন্ত পিই ধারী শেয়ার বিনিয়োগের জন্য নিরাপদ বলে মনে করেন বিএসইসি। সেই হিসাবে গত বৃহস্পতিবার ডিএসসি পিই দাঁড়িয়েছে 10.46 পয়েন্ট। এই নিউজটা আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে তার মানে 40 পয়েন্ট পর্যন্ত পিই ধারী শেয়ার বিনিয়োগের জন্য নিরাপদ বলে মনে করে বিএসসি। অর্থাৎ 40 পর্যন্ত যদি কোনো স্টকের পি থাকে তাহলে এটাকে নিরাপদ হিসাবে ধরা হয়ে থাকে। তো আজকে এই ছিল আপডেট। তো সবাই ভালো থাকবেন। আর শেষ করার পূর্বে একটা কথা রিকোয়েস্ট থাকবে, আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন
আর পাশে থাকা বেল আইকনটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে আসে আপনাদের নিকট। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।